আগে ছিলাম সাপ্পি, পরে যাই দুবাই, শেখের মেয়েকে বিয়ে করে হতে চাই দুলা ভাই। তো ও হলো আপনাদের বলতে পারেন, আমার পার্টনার বলতে পারেন। না না, এইসব কথা শুনে এখন আবার কেউ অপু ভাইকে গালি দিতে যায় না, কারণ মাত্র ঈদ গেলে এখন সবাইকে হাসি মুখে থাকতে হবে। কলজার উপর দিয়ে বুলডোজার গেলেও আজকে হাসি মুখে থাকতে হবে রে। মোটু আমাদের নিউ ব্লগ আসতেছে, এটা সবাইকে বলে দাও। বিশ্বাস করেন ভাই, শুধুমাত্র এদের ব্লগ দেখার জন্য, শুধুমাত্র এদের ব্লগ দেখার জন্য আমি এই ঈদে ঘোরাঘুরি বাদ দিয়ে সালামির টাকা দিয়ে এমবি কিনে নিয়ে ঘরে বসেছিলাম। অবশেষে দেখতে পেলাম তাদের সেই স্পেশাল ব্লগ। ও সরি, তুই ইধার সে যা। ও সরি, তুই ইধার সে যা। আমি জানি ভাই তুমি হিন্দি ভাষা পারো, তাই বলে তুমি একটা ভাষারে এইভাবে দর্শন করবা। উনি এখন বুঝে গেছে আমাদের দেশের টিকটকারদের ভাত না, এখন ভাতের বদলে পোলাও খাওয়া যায়, যদি একটু আমি টিকটকার থেকে কাপল ব্লগার হইতে পারি। আর তার জন্য আমাদের সাপ্পি টিকটকার অপু ভাই দুবাইতে গিয়ে এইসব টিকটক বাদ দিয়ে এখন ইন্ডিয়ান একটা মেয়েকে ধরে পার্টনার বানিয়ে কাপল ব্লগ করা শুরু করেছে। আর হ্যাঁ, ওই যে বললাম না পার্টনার, ওইটা হচ্ছে ভিডিও করার পার্টনার। ও হলো আপনাদের বলতে পারেন, আমার পার্টনার বলতে পারেন, মানে ভিডিও করার আর কি। এখন খামাখা আপনারা একটু উল্টা পাল্টা ভাবেন, এরা একসাথে রয়েছে তাই বলে কি উল্টা পাল্টা কিছু করতে গেছে? হ্যাঁ, আসলে যেটার উদ্দেশ্য করে আসছি সেটা হয় নাই আমাদের জন্য, যতটুকু সম্ভব হয়েছে। আসলে এখন আমিও না কনফিউশনে আছি, তারা আসলে কোন উদ্দেশ্যে গেছিল, না মানে আকাশের নিচে আর আকাশের উপরে। গাইস, আমরা আছি এখন খোলা আকাশের নিচে, খোলা আকাশের উপরে। খোলা আকাশের নিচে, খোলা আকাশের উপরে। লাফিজিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুটা মাথায় এত সুন্দর করে কাপড় দিয়েছিল, তার ফেস দেখে আমার খুবই ভালো লেগেছিল, যার জন্য আপুটার আইডি দেখেছিলাম। আস্তাগফিরুল্লাহ। উনি নাকি আমাদের ইসলামকে খুবই রেসপেক্ট করে, খুবই ভালো কথা, যেটা কিনা আমাদের অপু ভাইয়ের বক্তব্য। আর যার ফলে আমাদের অপু ভাই নাকি তাকে একটা বোরকাও গিফট করেছে শুধুমাত্র ভিডিও করার জন্য। বোরকা এখন দুইটা আছে, যেটা কিনা আমি একটা ওরা বোরকা নিয়ে দিছি। ভাই আপনি বোরকা কিনে দিয়েছেন ভালো কথা, তাই বলে বোরকার ওকে কুচি ঠিক করতে হয় শাড়ির মতো। পাগলে কিনা করে ছাগলে কিনা খায়, এইগুলো কি ভ্লগ? পাগলের লক্ষণ। 50 তলার উপরে দাঁড়িয়ে আছি খোলা আকাশের উপরে। মেয়েটা হিন্দু, কিন্তু আমি বোরকা কিনে দিয়েছি ভিডিও করার জন্য। মেয়েটা কিন্তু আবার এই আমাকে সেমাই রান্না করে খাওয়াইছে, যার জন্য আমার খুবই ভালো লাগছে। আমি তাকে আবার বউ বানাইতে চাই। তো मैं चाहता है तुमको एक दिन बीवी बना लो। কে কইতেছে কেউ আবার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ভাইবেন না, কোনো ওরা আমার গার্লফ্রেন্ড ভাববেন না, কোনো কিছু ভাববেন না। আচ্ছা ওকে ওকে, গার্লফ্রেন্ড ভাবলাম না, শুধু পার্টনার ভাববো। হ্যাঁ, মানে ভিডিও করার পার্টনার আর কি। অত সুজানা বাংলাদেশে মনে করেন যে 20-25 বছর ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করেছে সবচেয়ে লস প্রজেক্ট। এই যে আমাদের টিকটকার, ও সরি কাপল ব্লগার, এখন এই যে আমাদের কাপল ব্লগার অপু ভাই দুবাই থেকে লাক্সারিয়াস জীবনযাপন থেকে আমরা সহজে উপলব্ধি করতে পারি আমাদের বাংলাদেশের পোলাপাইনদের জন্য পড়ালেখা একটা অনুপযোগী প্রজেক্ট। মনে করেন যে পড়ালেখা বাদ দিয়ে যদি 5-6 মাস টিকটকে সাপ্রিগিরি করা যায়, অথবা বিয়ে করে বউ নিয়ে 5-6 মাস কাপল ব্লগ করা যায়, তাইলে মনে করেন যে লাইফ সেটেল। আর যদি আপনি বাংলাদেশি মায়াদের বিয়ে করতে ভয় পান, তাহলে ওই যে 5-6 মাস সাপ্রিগিরি করবেন, তারপরে কিছু টাকা ম্যানেজ করে দুবাইতে চলে যাবেন, তারপরে ওই যে দুবাই থেকে আবারও সাপ্রিগিরি করা শুরু করবেন, তাহলে আপনিও পেয়ে যেতে পারেন অপু ভাইয়ের মতো দুবাই শেখের একটা মায়া পার্টনার হিসাবে, না মানে ভিডিও করার পার্টনার হিসাবে আর কি। এমন কিছু করবেন না যেটার কারণে আমার ধর্ম ছোট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই এমন কিছু করবেন না যেন আমাদের ধর্মকে ছোট করা হয়। কিন্তু আপনারা অন্য ধর্মের মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবেন, তার সাথে হোটেলে যাইতে পারবেন, তার সাথে ঘোরাঘুরি করতে পারবেন, কইলামি তো আবার সেমাইও খাইতে পারবেন। আবার যদি সেই মায়াটারে ভালো লাগে তাহলে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। এইগুলা কিন্তু অনেক ভালো কাজ, বুঝতেই তো পারতেছেন। অপু ভাই এগুলা ব্লগ না, বুঝতে পারছেন?